হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ক্যাপ্রিকন মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। তো ফেব্রুয়ারি মাসের পুরো এনার্জিটাই আজকে ট্যারো কার্ডের মাধ্যমে জানবো। যদি কোথাও প্রবলেম থাকে সেটা কীভাবে সলিউশন হবে সেটাও বলে দেবো, কোন জায়গায় সাকসেস পাবেন সেটাও বলে দেবো, কী কী জিনিস ভালো হতে চলেছে আপনার লাইফে সবটাই বলে দেবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে, অ্যাজ এ ওয়েল উইশার মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি চ্যানেলটাতে পাবেন। তো হর হর মহাদেবের নাম নিয়ে চলুন স্টার্ট করি। আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে। বাট ফেব্রুয়ারি মাসের এনার্জিতে যেহেতু শিবরাত্রির এনার্জি, মহাদেবের স্ট্রং এনার্জি ফেব্রুয়ারি মাসে থাকে, তো আমি বলবো শিবরাত্রি, জাস্ট ছোটো করেই বলেছি, শিবরাত্রি অবশ্যই পালন করুন। 4 প্রহর যদি জল দিতে নাও পারেন, আপনি 1 প্রহর অন্তত প্রথম প্রহরটা জল দেওয়ার চেষ্টা করুন। নিজে পুজোটা অনেক বেটার হয় শিবরাত্রে। পুরোহিত দিয়ে অনেকে পুজো করায়, অনেকে মন্দিরে গিয়ে পুজো করে এবং সেখানে পুরোহিত থাকে, তারা মন্ত্র উচ্চারণ করে দেয়, আপনি জল ঢেলে চলে আসেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো নিজে পুজো করাটা, নিজের মনের ইচ্ছা জানিয়ে মহাদেবকে যা যা অর্পণ করার করে, মহাদেবের কাছে নিজের মনের কথা খুলে বলে এসে শিবরাত্রি করা অনেক বেটার হয়, অনেক বেশি উইশ ফুলফিল হয়, তাতে অনেক বেশি মহাদেব সাড়া দেন। তো নিজে পুজো করার চেষ্টা করুন। আর আজকে যেহেতু মানে শিবরাত্রির এনার্জিটাও নেব, তো মহাদেবের কার্ডও নেব। মহাদেব কি বলতে চাইছে, শিবরাত্রির আলাদা করে একটা ভিডিও আসবে যেখানে রাশি ভেদে আসবে যে কোন রাশির জন্য মহাদেব কি অ্যাডভাইস করছে, কি মেসেজ করছে অ্যান্ড কি ব্লেসিংস দিচ্ছে। বাট আজকেও একটা শিবরাত্রের ছোট্ট করে একটা ব্লেসিংস কার্ড মহাদেবে নিয়ে নেবো, একটা শিবরাত্রের নেবো, একটা নর্মালি ফেব্রুয়ারি মাসে এনার্জি হিসাবে মহাদেব কী বলতে চাইছে সেরকম নেবো। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমেই শুরু করি যে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। তো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। তো মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। পেজ অফ পেন্টিকলস, death, Seven of Cup, Five of Wand, Queen of Pentacles, Seven of Swords, অ্যান্ড দুটো কার্ড একসাথে খুলেছে আপনাদের জন্য, দ্য এমপ্রেস অ্যান্ড সান। তো এটা মেজর এনার্জি এসেছে এখন আপনাদের জন্য। আমাদের 3টে মেজর কার্ড, দ্য এমপ্রেস, দ্য সান অ্যান্ড দ্য ডেথ কার্ড ফেব্রুয়ারি মাসে এসেছে। তো ফেব্রুয়ারি মাসে অনেক মকর রাশির জন্য বড় বড় পরিবর্তন অপেক্ষা করে আছে। বড় কোনো মানি, বড় কোনো পপুলারিটি অ্যান্ড কোনো নিউ বিগিনিং, বড় কোনো নিউ বিগিনিং অপেক্ষা করে আছে। তো প্রথম যে কার্ডটা ছিল ইজ আ পেজ অফ পেন্টিকালস। পেজ অফ পেন্টিকালস যদি আমি বলি, তাহলে এখানে আপনাকে বলা হচ্ছে আপনার নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে ফেব্রুয়ারি মাসে। নর্মালি যদি দেখি যে আপনি কোথা থেকে টাকা পেতে পারেন, বা টাকার একটা অ্যাবান্ডেন্স থাকতে পারে আপনার কাছে, আপনার হাতে মানি থাকতে পারে, অ্যান্ড কারোর জন্য নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে। মানির বৃদ্ধি, গ্রোথ, বিজনেসে বৃদ্ধি, বিজনেসে গ্রোথ, কেরিয়ারে বৃদ্ধি, কেরিয়ারে গ্রোথকে দেখায়। বাট একটাই এখানে জিনিস, সেটা হচ্ছে ইম্যাচিওরভাবে কোনো ডিসিশান নিয়ে টাকা খরচা করে ফেলবেন না, লাইক দ্যাট। আমি এগুলো সব কার্ড যেগুলো বলছে এবং তার অ্যাডভাইস সঙ্গেই বলছে, এই কার্ড দেখায় আপনার কাছে টাকা আসবে,
সেই টাকাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। মানে আপনার কাছে আসলো আর আপনি খরচা করে দিলেন, যে ওকে ওকে আমার কাছে টাকা এসে গেছে, তাহলে এই শপিংগুলো করা যায়, এই খরচাগুলো করা যায়, এই জিনিসগুলো কেনা যায়। আর এটা যদি আপনি করতে শুরু করেন, দেখবেন খুব তাড়াতাড়ি মানি ফুরিয়ে গেল। তো এখানে বলা হয়েছে পেজ অফ পেন্টিকল যখনই আসে ইম্যাচিওর ডিসিশন নিতে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে গেলেন, সেখানেও আপনি 4-5 জনকে জিজ্ঞেস করে নেবেন যে আমি এই প্ল্যানে ইনভেস্টমেন্ট করব কি না, আমি এই শেয়ারে ইনভেস্টমেন্ট করব কি না, আমি এই আইপিওতে ইনভেস্টমেন্ট করব কি না। অর্থাৎ ইনভেস্টমেন্ট প্ল্যান করবার সময় খুব খেয়াল করে করতে হয়। আর স্পেন্ডিং মানি, অর্থাৎ আপনি যে টাকাটা খরচা করছেন সেটা অ্যাকচুয়ালি যেখানে দরকার, সত্যিকারের দরকার, সেখানেই খরচা করা ভালো। আদারওয়াইজ আপনি যদি উল্টো পাল্টা জায়গায় খরচা করতে থাকেন, দেখবেন যে আপনার মানি টান পড়ছে। তো পেজ অফ পেন্টিকলস ওয়ার্নিং নিয়েও আসে, আবার এটাও বলে যে আপনার তো টাকা আসছে, বাট ম্যাচুয়ারলিভাবে সে টাকাকে হ্যান্ডেল করতে হবে। বেশি সঞ্চয়ের উপর জোর দেয় পেজ অফ পেন্টিকলস, অলওয়েজ সঞ্চয়ের উপর জোর দেয়, যে না, টাকাকে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। তো এটা আপনি বুঝতে পেরেছেন। তো সঞ্চয়ের দিকে মন দিন ফেব্রুয়ারি মাসে। দেন আপনার জন্য কার্ড এসছে ডেথ এনার্জি না একটা ভীষণ মেজার পরিবর্তনকে দেখায়। আশেপাশে কোনো নেগেটিভ জিনিস আপনার এতদিন ধরে কাজ করছিল, কোনো নেগেটিভ এনার্জি কাজ করছিল, কোনো নেগেটিভ ম্যান আর ওম্যান আপনার আশেপাশে কাজ করছিল, টাইম এসে গেছে তার বিদায় নেওয়ার। অর্থাৎ ডেথ এনার্জি যখনই আসে, এই মৃত্যুটা কী নিয়ে আসে বলুন তো? এই মৃত্যুটা নিয়ে আসে আশেপাশের লোকের খারাপ এনার্জির মৃত্যু। খারাপ লোকজন আপনার পাশ থেকে সরে যাবে। অ্যান্ড এটা গড করছে। গড এই জন্যই করছে কারণ গড দেখছে যে আপনারা অনেক খারাপ এনার্জির সাথে দিন রাত লড়ছেন, অনেক খারাপ এনার্জি আপনাদেরকে আশেপাশে ঘিরে আছে, অনেক খারাপ এনার্জি নিয়ে আপনারা দিন রাত চলছেন। অ্যান্ড যে নেগেটিভ এনার্জি না, লাইক এ ডেথ এনার্জি, সেটা আপনাকে কাজে অসুবিধা ফিল করাচ্ছে, কি বলবো, আপনার পার্সোনাল লাইফ, আপনার মানি লাইফে সব জায়গাতেই একটা অসুবিধার কারণ হচ্ছে এই ডেথ এনার্জি। অ্যান্ড এই ডেথ এনার্জি যখনই ফেব্রুয়ারি মাসে এসছে, আমি বলবো নিউ ফাউন্ডেশন হয়, মৃত্যু হয় আপনার খারাপ টাইমের, খারাপ সময়, খারাপ মানুষগুলো আপনার লাইফ থেকে সরে যায়। তারা মারা যায় না, জাস্ট তারা টক্সিক জিনিসগুলো আপনার লাইফ থেকে সরে যায়। তো আপনার আশেপাশে, আপনি হয়তো জানেন না যেসব টক্সিক মানুষগুলো আপনার আশেপাশে ছিল, আপনার প্রতিবেশীর মধ্যে হতে পারে, কুলিকের মধ্যে হতে পারে, আর আপনার ফ্রেন্ড সার্কেলও হতে পারে, বা যে আপনাকে হিংসা করতো, জেলাসি ফিল করতো, বা আপনার উন্নতিতে যার খুশি হতো না, যে সে অটোমেটিক্যালি আপনার লাইফ থেকে সরে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দেখা যাবে গড এই সময়টা, যেহেতু আমি বললাম না মহাশিবরাত্রের টাইম, এই সময়টা মহাশিবরাত্রে মহাদেবী কালের আরেক রূপ। ডেথ মানে কি? কাল। অ্যান্ড কালকে যে নিয়ন্ত্রণ করে সে মহাকাল। তো পুরোটাই যদি সার্কেলে ধরা যায়, তো আমি আপনাকে বলবো যে আপনাদের লাইফে যে ডেথ এনার্জি ছিল না, এবার এই ডেথ এনার্জিটা না আপনাদের লাইফে মানে কি বলবো, মানে কেমনভাবে আছে দেখুন, মানে অদ্ভুতভাবে আছে যে এটা বলতে গেলে না আমাকে আপনাদের পাস্ট লাইফ আকাশিক রেকর্ড চেক করতে হবে, অ্যান্ড আপনাদের পাস্ট লাইফও চেক করতে হবে। আপনাদের পাস্ট লাইফ মকর রাশি, ঠিক আছে, মকর রাশি নর্মালি যারা আছেন এখানে মকর রাশি দেখছেন, আমাকে পিওর মকর রাশি দেখছেন, পাস্ট লাইফ কর্মা না এই ডেথ এনার্জির সাথে জড়িয়ে আছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন কীভাবে দিদি, তো আমি একটু হালকা করে বলেছি কারণ এখন আকাশিক রেকর্ড তো খুলতে পারবো না, বাট আপনাদের পাস্ট লাইফ কর্মা কীভাবে জড়িয়ে আছে আকাশিক রেকর্ডের আমি শুধু একটাই কার্ড নেব, যেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেবে ব্যাপারটা। আপনারা না অনেক কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, আমার সামাও মনে হলো একটু জানিয়ে দেওয়া উচিত। হর হর মহাদেব, আকাশিক রেকর্ড, হর হর মহাদেব। দেখুন একটা কার্ড নিতে গেছিলাম আকাশিক রেকর্ডের জন্য, দেখুন নাইট অফ সোর্ড, 8 অফ ওয়ান্ড, সাটান এনার্জি অ্যান্ড 7 অফ ওয়ান্ড। তো এখানে কি বলা যাচ্ছে বলুন তো? এখানে দেখাচ্ছে আপনার পাস্ট লাইফে দুটো ওয়ান্ড এনার্জি, একটা সোর্ড এনার্জি এসছে। তো কোনো মানুষ এমন ছিল যেটা আমি দেখতে পাচ্ছি মেল এনার্জি, দুটো মেল এনার্জি আছে। কোনো মানুষ এমন ছিল আপনার পাস্ট লাইফে, আপনি জেনে রাখুন আপনার অতীতে, আপনার অতীত মানে আপনার পূর্বজন্মে এমন কোনো মেল এনার্জি আপনার আশেপাশে ছিল যে টক্সিক ছিল, যে আপনাকে পছন্দ করেনি। সে হতে পারে আপনার কার্মিক কানেকশানের সাথে যুক্ত ছিল, কর্মের সাথে, হাজব্যান্ড হতে পারে, ফাদার হতে পারে, হ্যাঁ ব্রাদার হতে পারে, অদ্ভুতভাবে, ঠিক আছে। যে আপনাকে পছন্দ করতো না, ভালোবাসতো না আপনার উন্নতিতে, কারণ 8 অফ ওয়ান্ড এসছে, আপনার হার্ডওয়ার্ককে সে পছন্দ করতো না, আপনার উন্নতিকে সে পছন্দ করতো না, বাট আপনার সাথে সামহাউ সে কানেকশানে যুক্ত ছিল, ঠিক আছে।
অ্যান্ড এই যুক্তটা এবার কি হয় বলুন তো, যারা ওরকম ব্লাড রিলেশনশিপে থাকে না, বা কার্মিক ডেপতে বা কার্মিক কর্মর সঙ্গে যুক্ত থাকে, কারণ দেখুন এইট অফ ওয়ান্ড এসে যা কর্মকেই দেখায়, কর্মের সাথে যুক্ত থাকে না, পরের জন্মে যতক্ষণ না মানে কি বলবো কট কাট হচ্ছে, পরের জন্মে সে আবার আপনার আশেপাশে আসবে, কারণ তার আত্মা রিভেঞ্জফুল, সে রিভেঞ্জ নিতে চায়। আগের জন্মে ওরকম কেউ ছিল যে রিভেঞ্জফুল ছিল আপনার জন্য, অ্যান্ড এই জন্ম হয়তো সে আপনার হাজব্যান্ড রূপে জন্মেছে, আপনার ছেলে রূপে জন্মেছে, কারণ ছেলের এনার্জিটাই বেশি দেখতে পাচ্ছি, ওকে, আপনার কুলিক রূপে জন্মেছে, আপনার ফাদার রূপে জন্মেছে, অ্যান্ড সামহাউ বা আপনার আশেপাশে মেল এনার্জি এমন কেউ আছে যে এখনও আপনার উপর টর্চার করে। এই ডেথ এনার্জিটা কি দেখায় বলুন তো, হয়তো তার সাথে গড এই জন্মে আপনাকে এই জন্মেও এসে সে কষ্ট দিয়েছে, হাজব্যান্ড রূপে কষ্ট দিয়েছে, বা অন্য কোনো রূপে কুলিক রূপে কষ্ট দিয়েছে, আপনার বয়ফ্রেন্ড রূপে আপনাকে কষ্ট দিয়েছে, এবং গড সেটা দেখছে, কারণ সেই আত্মাটা তো রিভেঞ্জফুল, অ্যান্ড সেইভাবেই সে ডেথ এনার্জির সাথে যুক্ত ছিল, এবং গড সেটা কন্টিনিউ দেখেছে, অ্যান্ড সেই জন্যই হয়তো আপনার লাইফ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু নয়, জাস্ট সেই টক্সিক সম্পর্কটা, কারণ তার রিভেঞ্জ যতক্ষণ আপনার সাথে মানে সে সরে গেছে, মানে কি এবার সে ভাবছে যে ওকে আমার রিভেঞ্জ কমপ্লিট হলো, আমি সরে গেলাম, বা গড তাকে সরিয়ে দিয়ে বলছে তুমি এবার যাও, তুমি আগের জন্মেও রিভেঞ্জ নিয়েছিলে, এ জন্মেও রিভেঞ্জ নিচ্ছ, তো তোমাকে সরে যেতে হবে। তো সে সরে গেল, অ্যান্ড আপনার না কট কাট হয়ে গেল সেখানে। এখানে যদি কেউ কেউ এরকম থাকেন যে ডিভোর্সি, তার হাজব্যান্ড তাকে কষ্ট দিয়েছে, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কষ্ট দিয়েছে, তার হাজব্যান্ডের শ্বশুর শাশুড়ির মধ্যে কেউ কষ্ট দিয়েছে, অ্যান্ড আদারওয়াইজ সে সরে গেছে, তো আপনি জানবেন আপনি বেঁচে গেলেন, কারণ তার রিভেঞ্জ ওখানেই শেষ হলো, সে সরে গেল, অর্থাৎ নেক্সট জন্মে আবার আপনাকে জ্বালাতে সে আসবে না, কারণ সেই সোলটা তার রিভেঞ্জ নিয়ে নিয়েছে। এটা একটা অদ্ভুত আকাশিক রেকর্ড। আমি একটুখানি আপনাদের সাথে, পুরোটা তো ডিসকাস করা সম্ভব নয়, তাহলে একটা আলাদা লং ভিডিও পুরো আকাশিক রেকর্ড নিয়ে করতে হবে, যেখানে আমি পুরোটাই বলে দেবো, এবং কীভাবে কাট করতে হয় সেটাও তাহলে বলা যাবে, যে তাহলে আপনি এই জন্মেও হ্যাপি হবেন, পরের জন্মেও হ্যাপি হবেন। তো আপাতত ডেথ এনার্জির সাথে আমার একটা ফিলিংস আসলো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এইটুকুনি বললাম, এই কার্ড 3টে নিলাম, যে হ্যাঁ কোনো মেল এনার্জি আপনার আশেপাশে ছিল যে রিভেঞ্জফুল ছিল। তো এই ডেথ এনার্জিটা না দেখায় কি বলুন তো, যে আপনার ফেব্রুয়ারি মাস নিয়ে বলছি, বাট এই ডেথ এনার্জিটা যেহেতু মেজর কার্ড, জাস্ট ওয়াই বলছি, অনেক দিন ধরে যুক্ত। ফেব্রুয়ারি মাস নিয়ে বলছি, এটা আমার ফেব্রুয়ারিতেই বলা উচিত, বাট যেহেতু ডেথ এনার্জি এসছে, মেজর কার্ড অনেক দিন ধরে যুক্ত। তো এবার বলা হচ্ছে তাকে ভুলুন, সেই মানুষটাকে ভুলুন, সেই মানুষের রিলেশনশিপগুলোকে ভুলুন, সরিয়ে দিন, লাইফ থেকে সরিয়ে দিন। আর এই মুহূর্তে যদি আপনাকে কেউ সাতাচ্ছে, টক্সিক রিলেশনশিপে আছে, আপনাকে জ্বালাচ্ছে, আপনাকে প্রবলেম করছে, আমি আপনাকে অ্যাডভাইস করব সেই রিভেঞ্জফুল আত্মাকে নিজের লাইফ থেকে একটু হটিয়ে দিন। আপনি একে ছাড়া বাঁচবো না, একে ছাড়া থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ড, আমার কী হবে, না, সে রিভেঞ্জফুল আত্মা, তো তাকে সরিয়ে দেওয়া বেটার। এটা একটা অ্যাডভাইস আপনার জন্য। কোনো এই কাটটা না করলে আপনি অরিজিনাল ভালো মানুষটাকে পাবেন না, এটা বলা হলো। এবার দেখুন, ডেথ এনার্জি সবার জন্য নয়, ভয় পাবেন না, এটা কিছু কিছু মকর রাশির জন্য। মেনলি সবার জন্য যদি বলি, ফেব্রুয়ারি মাসে ডেথ এনার্জি আসার মানে কোনো নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে আপনার আশপাশ থেকে, আপনার সারাউন্ডিং থেকে, আপনার বাস্তু থেকে, আপনার অফিস থেকে, আপনার দোকান থেকে, সব থেকে কোনো নেগেটিভ এনার্জি করা হয়েছিল, তার জন্য আপনারা উন্নতি করতে পারছিলেন না, যার জন্য আপনাদের সাফার করতে হচ্ছিল, সেই নেগেটিভ এনার্জিটাকে ছোড়া হয়েছিল, অর সামহাও কোনো কারণে কিছু বাস্তুদোষ ঘটে গিয়ে, কারোর মৃত্যু হওয়ার পর, বা কোনো কিছু হয়ে দোষটা লেগে গেছিলো, কিংবা এটাও হতে পারে যে ঠিক মতো বাস্তু ম্যানেজ হয়নি, মানে আপনি যেখানে শপটা নিয়েছেন আপনি বাস্তুটা ঠিক মতো দেখে নেননি, বা যেই জায়গায় যে জিনিসটা রাখা উচিত সেই জায়গায় সেটা প্রপারলি নেই, তো বিভিন্ন কারণে তো দোষ লেগে যায়। তো এটা বলা হচ্ছে যে এবার সেই দোষটা অটোমেটিক্যালি কাটছে, অনেক দিন একটা দোষ অনেক দিন থাকে না, তো এবার সেটা অটোমেটিক্যালি কাটছে, আপনাদের টাইমটা যেহেতু ভালো আসছে, তো আপনাদের সেই জিনিসটা অটোমেটিক কাটছে। তো ডেথ এনার্জি কোনো নেগেটিভ এনার্জিকে কাট করতে আসছে, তো আপনাদের লাইফে কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ সিচুয়েশান, কোনো নেগেটিভিটি, কোনো কালো কিছু, এটা
কেটে যাবে ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড নিউ বিগিনিং, নিউ ফাউন্ডেশন আপনাদের লাইফে আসবে, অর্থাৎ সেখান থেকেই উন্নতি, সেই সব থেকেই উন্নতি, সেই জায়গা থেকেই উন্নতি, সেই বাস্তু থেকেই উন্নতি, সেই মানুষ থেকেই উন্নতি, সেই দোকান থেকেই উন্নতি, সেই বিজনেস থেকেই উন্নতি, সেই চাকরির জায়গা থেকে উন্নতি আপনি দেখতে পাবেন। তো ডেথ এনার্জিটা অ্যাকচুয়ালিতে মৃত্যু হলো আপনার খারাপ জিনিসের, এবং তার জন্য আমি দেখতে পাচ্ছি কোনো প্রিস্ট, এই যে প্রিস্ট মাথা নিচু করে এই ডেথকে আটকে দিয়েছে এবং সূর্য উঠছে। তো এখান থেকে একটা বোঝা যাচ্ছে কোনো প্রিস্ট আপনাকে হেল্প করেছে, কোনো পুরোহিত আপনাকে হেল্প করেছে, আপনি কোনো পুরোহিতের কাছ থেকে কোনো ফুল টুল নিয়ে এসেছিলেন, বা কোনো পুরোহিতের সালা পরামর্শ নিয়েছিলেন, বা কাউকে পায়ে হাত দিয়ে আপনি কোনো পুরোহিত বা এই টাইপের কেউ যে পুজো করে, কালী মন্দিরে পুজো করে, তার সাথে আপনার দেখা হয়েছে, বা শিব মন্দিরে পুজো করে, রিসেন্টলি আপনি তার সাথে দেখা করেছেন, তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, বা রিসেন্টলি কিছু একটা ঘটনা ঘটেছে, কোনো সেন্ট টাইপের মানুষ, কোনো এঞ্জেল টাইপের ব্যক্তি, কোনো ভালো মানুষের সাথে আপনার দেখা হয়েছে এবং তার এনার্জিটা আপনার সাথে লেগেছে, আপনি তার সাথে হাত মিলিয়েছেন, কথা বলেছেন, হেসেছেন, তার এনার্জিটা এসেছে, অ্যান্ড এই ডেথ এনার্জি নেগেটিভিটিটা সেই কাটিয়ে নিয়ে চলে গেছে। তো এটাও কিন্তু আপনাদের সাথে হতে পারে। আপনি ভেবে দেখুন যে এই জানুয়ারি মাসে আপনি কার সাথে দেখা করেছিলেন, কোন কোন ভালো পুরোহিত, বা কোনো কালী মন্দিরের পুরোহিত, বা শিব মন্দিরের পুরোহিত, বা কোনো আপনার পুরনো টিচার, পুরনো বস যারা, বা আপনার দাদি দিদা, বা এরকম কেউ পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যে অনেক দিন পর তার সাথে আপনার দেখা হলো। তো এরকম কিছু হবার ফলে এটা হয়েছে যে সেই নেগেটিভিটিটা সে কাটিয়ে দিয়েছে। এটা কিন্তু হয়, মানে এঞ্জেল ব্যক্তি কিন্তু যখন তখন যেভাবে খুশি ঘুরে বেড়ায়, আমরা বুঝি না। তো বা আপনি কাউকে দান করেছেন, সেই দানের মাধ্যমেও আপনি নেগেটিভিটিটাকে কাটিয়ে দিয়েছেন। তো এখানে ফেব্রুয়ারি মাসে আমি দান করতেও বলবো, এই দানের মাধ্যমে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কেটে যাবে। দেন আপনার জন্য 7 কার্ড এসছে, 7 অফ সোর্ড অ্যান্ড 7 অফ কাপ। দেখুন ফেব্রুয়ারি মাসে সাবধানে থাকবেন যাতে কোনোভাবে আপনাকে কেউ চিটিং করতে না পারে, বা আপনার বাড়ি থেকে কিছু চুরি না হয়ে যায়, এটা একটু সাবধানে থাকবেন। বা আপনার সব থেকে আপনি অন্যদিকে মন দিচ্ছেন, টুক করে কেউ একটা, মানুষের তো স্বভাব, তো এইটা একটু খেয়াল রাখবেন যে কোনো জিনিস চুরি করে না নিতে পারে। বা আপনার কোনো, আপনি মোবাইল, আপনার পার্স ভীষণ সামলে রাখবেন, আপনার ছাতা, বা আপনার এভরিথিং যেগুলো আপনি সানগ্লাসেস নিয়ে বাইরে বেরোচ্ছেন অ্যান্ড আপনার হারিয়ে গেল। তো এগুলো একটু খেয়াল রাখবেন ফেব্রুয়ারি মাসে, মেনলি ফেব্রুয়ারি মাসে। বা আপনার পার্সের থেকে টাকা নিচে পড়ে গেল অসাবধানতাবশত, আপনি ভাবলেন এই আমার টাকাটা কোথায় পড়লো, আমার 100 টাকাটা কোথায় পড়লো, আমার 200 টাকাটা কোথায় পড়লো, আমার তো পার্সেই ছিল। এই ধরনের ঘটনা ফেব্রুয়ারি মাসে হতে পারে। আগে থেকেই সাবধান করে দিলাম এই জন্য যে আপনি একটু সচেতন থাকবেন, অন্য মনস্ক হবেন না। কাজের জায়গাতেও একটু মানুষজনকে দেখে নেবেন, সচেতন থাকবেন যে মানুষজন যাতে কোনো রকমভাবেই আপনাদের সাথে চিটিং করতে না পারে, কোনো রকমভাবেই আপনাকে ঠকাতে না পারে, কারণ বহু মানুষ আপনাকে ঠকিয়ে দেয় এবং আপনারা ঠকে যান। তো 7 এনার্জি, 7 তো আধ্যাত্মিকতার বিকাশকেও দেখায়, আর তার সাথে একটু চিটিংয়ের এনার্জি, যেটা বললাম কনফিউশনের এনার্জি, যে আপনি একটু কনফিউজ থাকবেন আপনার স্বপ্ন নিয়ে, আপনার ড্রিমস নিয়ে, আপনার কাজ নিয়ে, যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, আমি ঠিক করছি তো, ঠিক পথে যাচ্ছি তো, এটা গাইডেন্স পেলে হতো, আমার কখন ভালো হবে, কি হবে, গডকে নিয়েও একটু কনফিউশন আপনার মনে আসতে পারে যে গড সত্যিই দেবে তো, একটু কনফিউজড হবেন আপনি। তো বাট কনফিউজড হয়ে লাভ নেই, কারণ গড আপনাদের সঙ্গে আছে, সঙ্গে না থাকলে ডেথ এনার্জি আসতো না। আমার মনে হলো যে আপনার কার্মিক কট কাটছে, আপনার টক্সিক রিলেশনশিপ কাটছে, আপনার রিভেঞ্জফুল যে সোল ছিল আপনার আশেপাশে সে চলে গেছে আপনার লাইফ থেকে, এবার আপনার ভালো টাইম স্টার্ট হবে। তো আপনি হ্যাপি থাকুন, বাট হ্যাঁ অবশ্যই খেয়াল রাখুন কেউ চিটিং করতে না পারে, অ্যান্ড কনফিউজড হবেন না, কোনো ব্যাপারেই কনফিউজড হবেন না। যদি আপনার কনফিউশন লাগে যে আমি ঠিক করছি তো আপনার মনে মনে ঠান্ডা মাথায় একবার মহাদেবকে জিজ্ঞেস করবেন, উত্তর আপনি পেয়ে যাবেন। 5 অফ ওয়ান্ডার এনার্জি এসছে, কম্পিটিশানকে দেখায়, লড়াইকেও দেখায়, ঝগড়াকেও দেখায়। তো ফেব্রুয়ারি মাসে ছোটোখাটো ঝগড়াও কিন্তু আপনার কারোর সাথে হতে পারে, লেগে যেতে পারে, অ্যান্ড খিটির মিটির লাগতে পারে, নিজের লোকের সাথেও হতে পারে, কুলিকের সাথেও হতে পারে। অ্যান্ড এটা হচ্ছে কাউকে যদি কম্পিটিশানে বসছেন, কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় আপনি বসতে পারেন ফেব্রুয়ারি মাসে। বেসিক্যালি স্টুডেন্টদের জন্য দেখছি, যারা ফেব্রুয়ারি মাসে মেন এক্সাম দিচ্ছেন, ফাইনাল এক্সাম দিচ্ছেন, কম্পিটিশানমূলক খুব পরীক্ষায় বসছেন, তার জন্য চাপে থাকছেন, এটা স্টুডেন্টদের জন্য আমি মেনলি দেখতে পাচ্ছি। আর যারা বয়স্ক আছেন, যারা কেরিয়ারে কাজের জায়গায় আছেন, সব চালাচ্ছেন, সেখানেও কম্পিটিশান খুব ফেস করতে হতে পারে। আর মাঝে মাঝে নিজের লোকের সাথে একটু ঝগড়া, কোনো ছোটোখাটো ইস্যুতে লেগে যেতে পারে। 5 নম্বর কার্ড বুধের কার্ড, অ্যান্ড আপনি বুদ্ধি দিয়ে যদি সেটাকে হ্যান্ডেল করে নেন,
তো সেটা বেটার জায়গাতেও যেতে পারে, বাট ইউ আর রাইট, ঝগড়ার কারণ যেটাই হোক আপনি আপনার জায়গায় সঠিক আছেন এইটুকুনি বলবো। কুইন অফ পেন্টিকাল অ্যান্ড এন্ড অফ দ্য মান্থ, আপনি ভালো রোজগার করছেন, রোজগারের অভাব আমি দেখতে পাচ্ছি না। শুধু পেজ অফ পেন্টিকাল করার সময় বলেছিলাম যখন হিউজ মানুষ রোজগার করে না ফালতু খরচাও করে ফেলে, রোজগার আসছে খরচা করে দিচ্ছে, সেটা না করে জমানোর চেষ্টা করবেন, সঞ্চয়, যে টাকাটা আপনি রোজগার করবেন সেটা সঞ্চয় করার চেষ্টা করবেন। দেন দ্য কার্ড এসছে দ্য এমপ্রেস অ্যান্ড দ্য সান কার্ড। এমপ্রেস অ্যান্ড দ্য সান কার্ড দুটোই নাম যশ খ্যাতি পপুলারিটিকে দেখায়, সূর্যের আলোকে দেখায়, যেমন তো এই যে ডেথ এনার্জি দেখেছি আমি, সান এনার্জিও দেখেছি, তো দুটো এনার্জিকে কম্পেয়ার করেই বললাম যে আপনার লাইফে টক্সিক জিনিস, খারাপ জিনিসগুলো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে যেটা আপনাকে ঘিরে ছিল। অ্যান্ড দ্য সান এনার্জি এসেছে বলেই আমি বললাম যে লাইফে সুখ আসছে, অ্যাবান্ডেন্স আসছে, সূর্যের আলোর মতো ঔজ্জ্বল্যতা আসছে, আপনার হেলথ ভালো থাকবে, সন্তানের প্রগ্রেস আপনি চোখের উপর দেখবেন। ছেলের সাথে, মেনলি ছেলের সাথে যদি খটোমটো লেগেছিল অ্যান্ড ছেলে আপনার দাম দিচ্ছিল না, তো এবার ফেব্রুয়ারি মাসে ছেলেও বুঝবে আমার মা বা আমার বাবা আমার জন্য কি করছে, সেটা সে বুঝবে। আপনি দেখবেন ফেব্রুয়ারি মাসটা এমন একটা মাস হবে। অ্যান্ড আপনার ধ্বজা চারদিকে, দেখুন ধ্বজা উঠছে, লাল ধ্বজা, আপনার ধ্বজা উঠছে মানে কি আপনার কাজ অ্যাপ্রিসিয়েশান, কাজে অ্যাপ্রিসিয়েশান, কর্মে অ্যাপ্রিসিয়েশান, বিজনেসে অ্যাপ্রিসিয়েশান, কাজের জায়গায় প্রমোশন, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সঙ্গে কোনো যুক্ত হয়ে কাজ করা, এগুলোও আপনি করতে পারেন। অ্যান্ড আপনার সব ভালো চলবে, বিজনেস ভালো চলবে, আমার কাজের জায়গা খুব ভালো চলবে। আপনার খ্যাতি, আমি মেনলি আছে আপনার খ্যাতি, কাজের সুখ্যাতি, যে এই মানুষের হাতের কাজটা ভালো, এই মানুষটা খুব ভালো কাজ করে, এই মানুষটার কাছে যাওয়া উচিত, একটা পপুলারিটি আপনার এবং আপনার বিজনেসের নাম হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে। তার জন্য আপনার হার্ডওয়ার্কই দায়ী, আপনি হার্ডওয়ার্ক করেছেন, আপনার কাজের জায়গায় নাম হচ্ছে। আর দ্য এমপ্রেস কার্ড প্রেগনেন্সিকে রিপ্রেজেন্ট করে, এখানে কোনো মকর রাশি যদি প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ট্রাই করতে পারেন। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড অ্যাবান্ডেন্সকে দেখায়, খুশি, সুখ, আনন্দ, পরিবারের সচ্ছলতা, অন্য অর্থের অভাব নেই, খাওয়া দাওয়া খুব ভালো হতে পারে ফেব্রুয়ারি মাসে, যেটা দেখতে পাচ্ছি, মানে খুব ভালো খাবার, বাইরে গিয়ে বারবার খাবার, রেস্টুরেন্টে ভালো খাবার, বাড়িতেই ভালো রান্না বান্না হচ্ছে, নর্মাল রান্নার থেকে একটু হাটকে, একটু আলাদা ধরনের রান্না হচ্ছে বাড়িতে, এগুলোও মানে দেখা যাচ্ছে। তো খাবার দাবারে আপনারা খরচা করছেন। দেন শুক্রর কার্ড এসছে, বৃহস্পতির কার্ড এসছে, শুক্র এবং বৃহস্পতি এক জায়গায় এসে লাক্সারি, বিউটি দেওয়া, বিউটিদের সাথে আপনি যুক্তও হতে পারেন, বিউটি দেওয়া, লাক্সারি দেওয়া, নিজেকে সুন্দর রাখা, নিজেকে ভালো রাখা, সেলফ লাভ, আমি সুন্দর, আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, নিজের টেক কেয়ার করবো, আমি খুব সুন্দর, আমি ভালো থাকবো। তো সেলফ লাভকেও প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে দ্য এমপ্রেস কার্ড। তো আপনাদের সেলফ লাভ বাড়বে, শুধু ছেলে মেয়ে বলে নয়, মানে এখানে শুধু মেয়ে বলে নয়, ছেলেদেরও নিজেদের যত্ন করবেন, নিজের সেলফ লাভটা আপনাদের বাড়তে শুরু করেছে। আর যদি সেটা না বাড়ে, আমার অ্যাডভাইস সেলফ লাভ শুরু করুন, নিজেকে ভালো রাখা, নিজের গুড পারফিউম ইউজ করা, ভালো ড্রেস আপ করা, ভালো মেকআপ করা, ভালো ওয়াচ পরা, ভালো জুতো পরা, যত করবেন, নিজেকে যত ভালো রাখবেন, নিজেকে যত সুন্দর রাখবেন, আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি জানবেন আপনি শুক্রকে অ্যাট্রাক্ট করছেন। আর শুক্রকে যখন অ্যাট্রাক্ট করবেন, ভেনাসকে যখন অ্যাট্রাক্ট করবেন, আপনার মানি অ্যান্ড আপনার প্রেম, এই দুটো জায়গায় সুন্দর হবে, স্টেবল হবে। আপনি নিজে একটা নোংরা থাকছেন, একটা জামা কাপড় যেমন খুশি তেমন পরে নিচ্ছেন, একটাই জামা কাপড় 4 দিন ধরে পরছেন, বা রিপিটেশন দিচ্ছেন যে ঠিক আছে এটাই পরেছিলাম, এটাই পরে নি, আবার কি, একটাই মোজা 5 দিন ধরে পরছেন, ঠিক আছে, পারফিউম ইউজ করছেন না, একটু চুলটাও ভালো করে বাঁধছেন না, মেকআপ করছে, কারণ খাটনি কাজ, এটা করলে কিন্তু হবে না। শুক্রকে ইমপ্রেস করতে হবে ফেব্রুয়ারি মাস, যেহেতু দ্য এমপ্রেস কার্ড এসছে, যেখানে দেখাচ্ছে শুক্র মেহেরবান, তো শুক্র সবসময় তো মেহেরবান হয় না, এই মাসটা তো দেখাচ্ছে শুক্র আপনাদের উপর মেহেরবান, তো সেটাকে পজিটিভলি আপনি মানে কি বলবো, গ্রহণ করুন। দরকার পড়লে মানে স্নানের জলে একটু কর্পূর দিয়েও স্নান করতে পারেন, শুক্র ভীষণ পজিটিভলি অ্যাক্টিভ হয়, তো স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করতে পারেন, হোয়াইট ড্রেসেস বেশি পরতে পারেন, পারফিউম মাস্ট, ভালো গন্ধের পারফিউম। আর যারা পারফিউম একবারে নিতে পারছেন না, যে আমার পারফিউমে শরীর খারাপ লাগে দিদি, তো কোনো ভালো সেন্টেড পাউডার অর আপনি ব্যবহার করতে পারেন। আর যদি সেটাও না হয় তাহলে ভালো জামা কাপড়, ঠিক আছে, জামা কাপড় কিছু একটা ভালো সেন্ট দিয়ে ধুয়ে নিন, জামা কাপড় থেকে গন্ধ আসছে আপনি নাই ব্যবহার করতে পারেন। অ্যান্ড ভালো মেকআপ, ছেলেরা হলে ভালো করে হেয়ার স্টাইল ভালো করা,
সুন্দর রাখা, নিজেকে ভালো জামা মোজা পরিষ্কার পরা, মেনলি জুতো আর মোজা পরিষ্কার, জুতোতেই শুক্র শনির বাস, মোজাতেই শুক্র শনির বাস, ওটা নোংরা হলে আপনার টাকা কিভাবে বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো এগুলো অ্যাডভাইস ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, ঠিক আছে। অ্যান্ড মেনলি প্যান্ট পরিষ্কার যেন থাকে। তো এগুলো শুক্রের উপর ডিপেন্ড করে। তো এগুলো ভালো রাখুন, দেখবেন আপনাদের শুক্র অ্যাট্রাক্ট করবে। আর শুক্র অ্যাট্রাক্ট করলে আপনি এত সুন্দর হয়ে যাবেন আস্তে আস্তে, শুক্রের মানুষকে দেখলেই আপনি চিনতে পারবেন, শুক্র প্রধান মানুষকে দেখলেই আপনি, বা শুক্র বৃহস্পতি প্রধান মানুষকে দেখলেই আপনি চিনতে পারবেন। প্রচুর অ্যাট্রাকশান দেবে সে আপনাকে, প্রচুর টানবে, সে যেমনই সেজে থাকুক, যেমনই থাকুক, আপনার তাকে ভালো লাগবে। তো এর জন্য আপনি বলছি, আপনি নিজেকে তেমন তৈরি করুন যে অন্য লোকের, অন্য ক্লায়েন্ট হোক, আপনি যার সাথে মিট করুক, আপনি যেমনভাবে কথা বলুন, অন্যকে আপনি আকর্ষণ করার ক্ষমতা যেন করতে পারেন। আর এটা করতে শুরু করলে আপনার আকর্ষণ ক্ষমতা যত বাড়তে থাকবে, আপনার কাছে লোক, ক্লায়েন্ট তত বাড়তে থাকবে, অ্যান্ড আপনি ততই উন্নতি করতে থাকবেন। অ্যান্ড মানি তো অটোমেটিক্যালি আসবে, শুক্র অ্যাক্টিভ হয়ে গেলে মানি অটোমেটিক্যালি আসবে। নেক্সট কার্ড, আবার দ্য সান কার্ড, ইনোসেন্স। অ্যাওয়ারনেস, ট্রান্সফরমেশন, ওয়াও, রিসিপটিভিটি অ্যান্ড হিলিং। তো দেখুন আবার অ্যাগেন দ্য সান কার্ড এসছে আপনাদের জন্য, যা অ্যাগেন বলছে ফেব্রুয়ারি মাস আপনাদের নাম, যশ, খ্যাতি, পপুলারিটি, প্রসপারিটি সব বাড়তে চলেছে, সব বাড়তে চলেছে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ফাদার আপনাকে রেসপেক্ট দিচ্ছে, কোনো বয়স্ক মানুষের কাছ থেকে আপনি রেসপেক্ট পাবেন। আর কোনো বয়স্ক মানুষই আপনার ডেথ এনার্জিকে কেটেছে, এটাও আমি বলছি। কোনো মেল এনার্জি, বয়স্ক মানুষ আপনার ডেথ এনার্জিকে কেটেছে, আপনার ওই টক্সিক জিনিসটাকে কেটেছে, আপনার নেগেটিভিটিকে কেটেছে। তো এটাও ইনোসেন্স, আমি আবার বলছি, আপনাদের খ্যাতি, নাম, ভীষণ ইনোসেন্স পার্সন আপনারা, ইনোসেন্সলি অন্যকে হেল্প করছেন। তো আপনার অ্যাগেন দ্য সান কার্ড দেখা, আপনার নাম, যশ, খ্যাতি ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে। অ্যাওয়ারনেস, আমি বললাম অ্যাওয়ারনেস, চিটিং যেন না হয়, কেউ চোট্টা করতে না পারে, কেউ কোনো জিনিস চুরি করে না নিতে পারে, কোনো প্রলোভন দেখিয়ে আপনাকে কোনো ফাঁদে না ফেলতে পারে। আপনার জিনিস আপনি সামলে রাখবেন, আপনি যেই যেই জিনিসগুলো নিয়ে বাইরে বেরোচ্ছেন সেগুলো যেন ঠিকমতো আপনার ব্যাগে থাকে, আপনি যেন সেগুলো নিয়ে আসুন। এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে রাখতেই হবে। 7 অফ সোর্ডের এনার্জি আছে, কোনোভাবেই প্রলোভনে পা দেবেন না। ভাই এখানে ইনভেস্টমেন্ট কর, এখানে এই টাকাটা লাগা, কারণ টাকা প্রচুর রোজগার করবে ফেব্রুয়ারি মাসে, এখানে টাকাটা লাগা, হেভি ফিডব্যাক দিচ্ছে, দারুণ সুদ দিচ্ছে, আর আপনিও প্রলোভনে পড়ে গেলেন, সেটা করবেন না। আগে জেনে নিন যে আদৌ সেই জায়গাটা সেরকম কিনা, অ্যান্ড দেন আপনি ডিসিশান নিন। অ্যাওয়ারনেস কার্ডটা সেটাই দেখায় যে আপনাকে যে কোনো ডিসিশান নেওয়ার আগে নিজেকে বুঝতে হবে যে ঠিকঠাক জায়গা তো, অ্যান্ড নিজের জিনিসপত্র সামলে রাখুন। বেসিক্যালি শপ থেকে শুরু করে যাদের নিজস্ব বিজনেসের এলাকা, প্রচুর ক্লায়েন্ট আসছে, প্রচুর লোক আসছে, তারা তো একটু বেসিক্যালি সামলে থাকুন। অ্যান্ড আরেকটা কথাও আমি বলবো, যারা চাকরি করছেন, তো আপনি না 7 অফ সোর্ড, কিন্তু সোর্ড এনার্জি মানে কি ইন্টেলিজেন্ট পাওয়ারকে দেখায়। তো আপনি আপনার যে ফাইলগুলো ম্যানেজ করছেন, আপনি যে কম্পিউটারে কাজ করছেন, ল্যাপটপে কাজ করছেন, পাসওয়ার্ডটা ভালোভাবে দিয়ে রাখবেন, আপনার ফাইল সামলে রাখবেন যেন অন্য কেউ সেটাকে কপি করতে না পারে, বা অন্য কেউ সেটা দেখে কপি করে নিয়ে বসকে আগে দিয়ে দিল, এই ধরনের ঘটনাও কিন্তু হতে পারে। তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। ট্রান্সফরমেশন, ডেথ কার্ড অ্যাগেন, ট্রান্সফরমেশন, আপনার পরিবর্তন হচ্ছে, আপনার লাইফের পরিবর্তন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আপনার জীবনধারার পরিবর্তন হচ্ছে, আপনি পরিবর্তন দিয়েই যাচ্ছেন। অ্যান্ড এই পরিবর্তন সময়ের একটা ধর্ম, সময় দেখিয়ে দিচ্ছে যে একটা সময় আপনি পার করে এসছেন যেখানে অনেক কিছু আপনি দেখেছেন, অ্যান্ড এই টাইমটাও অনেক কিছু দেখছেন, ভবিষ্যতেও অনেক কিছু দেখবেন যেটা আপনাকে আরও ম্যাচিওর, আরও বেটার করতে শুরু করবে। ট্রান্সফরমেশন এসে গেছে, ওই যে খারাপ এনার্জি যেটা কাট করার কথা আমি বললাম, ওটা কাট হচ্ছে, ওই টক্সিক জিনিসগুলো কাট হচ্ছে। দেন হিলিং কার্ডটা এসছে, যেটা দেখাচ্ছে আপনি হেলথ ইমপ্রুভ হবে,
অ্যান্ড তার সাথে আপনার হিল হবে, পুরো বডি 7 চক্রা হিল হবে। অ্যান্ড আপনি হিলিংয়ের জন্য হয়তো কিছু করছেন, কোনো মন্ত্র জপ করছেন, কোনো মেডিটেশন করছেন, জিম করছেন, হাঁটছেন, কিছু একটা করছেন, ভালো মেডিকেল কোনো ভালো ডক্টর দেখাচ্ছেন, কোনো ভালো মেডিসিন নিচ্ছেন, আর আপনি নিজেকে বোঝাচ্ছেন যে আমাকে ভালো থাকতে হবে, আমাকে খুশি থাকতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাকে বললাম না যে নিজের জন্য সেলফ লাভ শুরু করুন, আপনি হিল হতে শুরু করবেন, আপনার হার্ট চক্রা হিল হতে শুরু করবে, আপনি আস্তে আস্তে আপনার মনটা ওই খারাপ জিনিস, নেগেটিভ জিনিস থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। অ্যান্ড আপনি দেখবেন যে ওকে আমি ভালো আছি। তো এই ধরনের হিলিংও ফেব্রুয়ারি মাসে আপনার সাথে হবে, যেখানে আপনি হেলথ ভালো হচ্ছে, কোনো শারীরিক সমস্যা থাকলে সেটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার সাথে আপনার হার্ট চক্রা বেশি ইমপ্রুভ হচ্ছে, তার মন ভালো হচ্ছে, যে মনে নেগেটিভিটি ছিল এতদিন ধরে, এবার মন ভালো হচ্ছে। অ্যান্ড রিসিপটিভিটি কার্ডটা দেখায় কি বলুন তো, প্রেম ভালোবাসা দেওয়ার মানুষ আপনার আশেপাশে অনেক আছে। গড আপনাকে অনেক কিছু দেবে ফেব্রুয়ারি মাসে, মেনলি মানি, কারণ এই যে ব্লু লোটাস দেখা যাচ্ছে, তো মেনলি মানি প্রচুর আসতে পারে। ওকে, অ্যান্ড সেটাকে রিসিভ করার জন্য তৈরি থাকুন, সেটাকে রিসিভ করার জন্য তৈরি থাকুন। যা দেবে গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, আমাকে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ। একটা গ্র্যাটিটিউড দেওয়া মহাদেবকে, যে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর এই কার্ডটাই বলে দিচ্ছে যে যে শিবরাত্রিরে মহাদেব আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য এবার রেডি হয়েছে। তো থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ মহাদেব বলতে ভুলবেন না, গ্র্যাটিটিউড দেওয়া, যে থ্যাংক ইউ আমাকে এত কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, অ্যান্ড আপনি সেগুলোকে রিসিভ, চোখ বন্ধ করে রিসিভ করুন, অ্যান্ড মনে মনে বলুন যে যা মহাদেব আমাকে দিচ্ছে সেটা আমার ভালোর জন্যই, সেটা আমার ভালোর জন্য। এটা বললেই দেখবেন যে আপনার সাথে ভালো হওয়া শুরু হয়ে গেল। তো রিসিভ করুন, গুড এনার্জিকে রিসিভ করুন, যা যা ভালো এনার্জি আপনার কাছে আসছে, যে যা ভালো কথা বলছে থ্যাংক ইউ, যে আপনাকে যা মানে কি বলবো কমপ্লিমেন্ট দিচ্ছে, সব কিছু রিসিভ করুন, দেখবেন আপনার লাইফটাই আপনার ভালো লাগতে শুরু করবে। অ্যান্ড দেন মহাদেবের শিবরাত্রির কার্ড নেবো আগে ফেব্রুয়ারি মাসের কার্ড নিই। মহাদেব ফেব্রুয়ারি মাস মকর রাশির কেমন যাবে, মহাদেব ফেব্রুয়ারি মাস মকর রাশির কেমন। লর্ড হনুমান, ডেডিকেশন, ফেব্রুয়ারি মাসে আপনাদের ডেডিকেশন খুব হাই থাকবে, গুড, ভেরি গুড। যে কোনো জিনিস যদি ডেডিকেশন দিয়ে আপনি করতে পারেন, এর থেকে বেটার আর কিছু হয় না। ওয়াও। অ্যান্ড মহাশিবরাত্রে কি আসছে আপনার জন্য, মাতা গঙ্গা, ওয়াও, মাতা গঙ্গা। অ্যান্ড যদি বটম অফ দ্য ডেক দেখেন, ত্রিশূল, দ্য পাওয়ার, অ্যান্ড মহাকাল। কেন আমি মহাকাল নিচ্ছি জানেন তো, কারণ ওই কাল দেখলাম না, ড্রেথ এনার্জি, অ্যান্ড সেই জন্য আমি বললাম যে কালের উপর মহাকাল। অ্যান্ড যখন মহাকাল আছে আপনাদের জন্য, বটম অফ দ্য ডেকে নেব না কেন। তো দেখুন ফেব্রুয়ারি মাসে এসছে লর্ড হনুমান ডেডিকেশন, কি লেখা আছে দেখুন, ডেডিকেটেড ইয়োর সেলফ অফ লর্ড শিবা। তাহলে কি বলছে, নিজেকে লর্ড শিবার উপর ছেড়ে দিন, ডেডিকেট, নিজেকে সম্পূর্ণ সঁপে দিন। কার উপর, ফেব্রুয়ারি মাসে লর্ড শিবার উপর। উনি আপনাকে ঠিক পাল লাগিয়ে দেবে। হনুমানজি শ্রী রামের মানে রাম নামে এতটা ডেডিকেটেড ছিলেন উনি, সারা দিন উনি রাম নাম করতেন, সারা সময় উনি রাম নাম করতেন, ওনার ডেডিকেশনটা এত ভালো ছিল যে রাম নাম করতে 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 এমন একটা টাইম আসলো যে শ্রীরাম আর হনুমানজি এক হয়ে গেছেন এখন। অর্থাৎ হনুমানজির নাম নিলে আমার রামের নাম রাম, শ্রীরাম মনে পড়ে, শ্রীরামের নাম নিলে এখন হনুমানজি। অর্থাৎ আপনি যখন রাম 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 উচ্চারণ করেন, আপনার আগেই কার নাম মনে আসে, আপনি সত্যি করে বলেন হনুমানজি। আর হনুমানজি চাল্লিশা যখন পড়েন, তখন সবার আগে শ্রীরামকে আমরা বন্দনা করে নিই। অর্থাৎ দুজনে যেন এক হয়ে গেছে, আলাদা ব্যক্তিত্ব বলে কিছু নেই, আলাদা কেউ নয়, দুজনকে যেন আমরা মনে করি একই, যেমন রাম তেমন হনুমানজি। অর্থাৎ একজন সেবক আর একজন ভগবান, কিন্তু সেই সেবকের ডেডিকেশন এত হাই ছিল তার রামের প্রতি যে সে নিজেও ভগবান হয়ে গেছে। যদিও তিনিও ভগবান ছিলেন, বাট উনি তো নিজেকে রামের সেবক মনে করতেন, বাট এমন ডেডিকেশান যে সেই সেবক আর ভগবান এক হয়ে মিলেমিশে গেছে। তো এখানে সেটাই বলেছে, ডেডিকেট ইউর সেলফ অফ লর্ড শিবা। লর্ড শিবাকে যদি আপনি নিজেকে সবটা সঁপে দিতে পারেন, তো মহাদেব আপনাকে সেই জিনিসটা দিতে পারে, যে রিসেপটিভিটি কার্ডটাই ছিল, সেই জিনিসটা দিতে পারে যেটা আপনারা কল্পনা করতে পারেন না।
তো আপনাকে বলা হচ্ছে যে পুরোটা সঁপে দিন, কিছু তাকাবেন না, কিছু দেখার দরকার নেই। প্রথমত মহাদেবও নিজেকে সঁপে দিন আর ডেডিকেট থাকুন নিজের কাজের প্রতি। আপনি যে কাজটা করছেন, আপনি যেই কাজ করুন, আপনার নিজস্ব চ্যানেল আছে, নিজস্ব বিজনেস আছে, নিজস্ব শপ আছে, কারণ আন্ডারে কাজ করছেন, আপনি যেই কাজটা করুন ফেব্রুয়ারি মাসে ডেডিকেশনটা মাস্ট, মন দিয়ে করুন সেই কাজটা। একদম দেখবেন না আমার লাভ হচ্ছে, আমার লোকসান হচ্ছে, আমার প্রমোশন হচ্ছে কি হচ্ছে না, আমাকে আমার বস কি বলছে, আমার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে কি হচ্ছে না, আমি টাকা কত রোজগার করছি, দেখার দরকার নেই। শুধু মন দিয়ে ডেডিকেশান দিয়ে, চ্যানেল আছে সাবস্ক্রাইব আসছে কি আসছে না কিচ্ছু দেখার দরকার নেই। ডেডিকেশান দিয়ে মন দিয়ে আপনি আপনার কাজটা করুন, বাকিটা লর্ড শিবার উপর ছেড়ে দিন, কারণ বাকিটা লর্ড শিবা দেখে নেবে। বাট আপনার কাজে যেন আপনার ডেডিকেশান থাকে। অ্যান্ড দেখুন 3টে কার্ড এসছে মহাদেবের তরফ থেকে শিবরাত্রির জন্য। ফার্স্ট কার্ড গঙ্গা, পবিত্র নদী। অ্যান্ড মাতা গঙ্গা যেখান থেকে যায় পাপ ধুতে ধুতে যায়। মাতা গঙ্গা এমনই এক মানে দেবী যাকে মহাদেব তার জটায় ধারণ করে রেখেছে অ্যাজ এ স্ত্রী হিসাবে। সে মহাদেবের মাথায় স্থান পেয়েছে, কারণ সে বড় পবিত্র, সে বড় ভালো, অ্যান্ড তাকে সামলাতে একমাত্র মহাদেবী পেরেছে। তো লর্ড গঙ্গা আসার মানে কি, মহাদেব বলতে চাইছে যে আপনাদের লাইফে, মাতা গঙ্গার লাইফে অনেক কিছু ঘটেছিল, অনেক কষ্ট উনি সহ্য করেছেন, বাট উনি কী করছেন, অন্যকে তারই পাল লাগাচ্ছেন, অন্যের পাপ ধুয়ে দিচ্ছেন। তো মহাদেব আপনাকে এটা একটা মেসেজ করেছে যে আপনাদের লাইফটা না মহাদেব এইভাবেই তৈরি করেছে যে হতে পারে আপনার লাইফে অনেক প্রবলেম, বাট আপনি এসছেন অন্যের লাইফকে তাড়ি পার করার জন্য, অন্যের পাপ ধোয়ার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। এটা আপনাকে বুঝতে হবে, এটা একটা মেসেজ মহাদেবের। মহাদেব আপনাকে মাথায় করে রাখে, অর্থাৎ মহাদেব আপনার উপর খুশি, হ্যাপি। বাট আপনারা গঙ্গার মতো, অর্থাৎ মাতা গঙ্গা যেমন ছিলেন যে উনি তো বয়ে যাচ্ছেন, ওনার কত কষ্ট, হ্যান ত্যান অনেক কিছু, গঙ্গার স্টোরি তো সবাই জানেন, বাট তবুও উনি সবার পাপ ধুচ্ছেন। তো আপনার পাপ ধোয়া মানে কি, কারণ আপনাকে সবার দায়িত্ব নিতে হবে। তো দায়িত্ব নেওয়ার জন্যই আপনার এই জন্ম। তো ফেব্রুয়ারি মাসেও লর্ড শিবা আপনাকে এই কি বলবো, শিবরাত্রিও বলছে দায়িত্ব তো আপনাকে নিতেই হবে, অ্যান্ড দায়িত্ব থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। সেকেন্ড, আপনাদের জন্য কার্ড এসে ত্রিশূল, পাওয়ার, আপনাকে ক্ষমতাও দেওয়া হবে, পাওয়ারও দেওয়া হবে, সব দেওয়া হবে। কারণ হয়তো আপনারা এই পাওয়ারটা পাওয়ার জন্যই বসে আছেন, কেউ পজিশান পাওয়ার জন্য, কেউ প্রমোশন পাওয়ার জন্য, কেউ ভালো গ্রোথ চ্যানেলে চাইছেন, কেউ নিজের শপের উন্নতি চাইছেন, আর কেউ ভেতরের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার চাইছেন। অনেক রকম হতে পারে। তো কেউ মানির পাওয়ার চাইছেন, কেউ নলেজের পাওয়ার চাইছেন, কেউ উইজডমের পাওয়ার চাইছেন। তো এখানে মহাদেব বলছে যে সব কিছুই দেওয়া হতে পারে। ত্রিশূল ত্রিশূল 3টে পাওয়ারকে রিপ্রেজেন্ট করে একটা ত্রিশূল হয়। তো আপনাদের ভেতরে আপনারা ভীষণ পাওয়ারফুল না হলে লাইফের এত প্রবলেম সহ্য করেও স্টিল দাঁড়িয়ে আছেন, হাসছেন, গল্প করছেন, নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন, মানি রোজগার করছেন, কত ঝড় বয়ে গেছে লাইফ দিয়ে। তো ভীষণ পাওয়ারফুল পার্সন আপনারা, আরও বেশি পাওয়ার গড আপনাকে দেবে এই শিবরাত্রে। নিজেকে প্রুভ করার পাওয়ার, উইজডমের পাওয়ার, নলেজের পাওয়ার, মানি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, সেগুলোও আপনাকে দেওয়া হবে। অ্যান্ড তার সঙ্গে দেখুন মহাকালের ব্লেসিংস, মহাকাল ডিভাইন টাইমিং, যেখানে মহাকাল বলছে যে আপনাদের সময় এসে গেছে। দ্য বিগিনিং অফ ইয়োর ডিভাইন টাইম ইজ ব্লেসড বাই লর্ড শিবা হিমসেলফ। প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য মিরাকল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স দ্যাট আর অ্যাবাউট টু আনফোল্ড ইন ইউর লাইফ। তাহলে মহাদেব বলছে যে কেন আমি মহাকাল নিলাম, কারণ কাল এসেছে আপনাদের জন্য, ডেথ এসছে, সেখান থেকেই মহাকাল বলছে শুরু হয়ে গেছে, আপনাদের ডিভাইন টাইম শুরু হয়ে যাবে। এই যে শিবরাত্রি, সেখান থেকে আপনাদের ডিভাইন টাইম শুরু হয়ে যাবে। নিজেকে প্রিপেয়ার করুন, মিরাকলও হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি অনেক ধরনের এক্সপেরিয়েন্সের সামিল হতে পারেন আপনি, এবং আপনার জীবনের একটা অধ্যায় শেষ হচ্ছে, নতুন আর একটা অধ্যায় মহাদেব এবার লিখবেন, শুরু হবে। তো অনেক মকর রাশি এখানে আছেন যেখানে কিছু এন্ডিং হয়ে গেছে আপনার লাইফে বা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, যেটা দরকার ছিল। অ্যান্ড নিউ বিগিনিং, একটা দারুণ শুরুয়াত মহাদেব আপনাকে দেবে। তো তার জন্য তৈরি থাকুন, অ্যান্ড যা পাবেন রিসিভ করুন, অ্যান্ড মহাদেবকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, কারণ আপনার ডিভাইন টাইম, দৈব সময়, গুড টাইম, যেখানে মিরাকলও হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্সও আপনি সামিল হতে পারেন। আস্তে 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 আপনি এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্স তো ইদানিং আপনাদের সাথে হতেও, হয়তো আপনারা এঞ্জেল নাম্বার দেখছেন,
হয়তো আপনি এমন কোনো মন্দিরে গিয়ে কিছু ঘন্টার ধ্বনি শুনলেন, কিছু এমন শুনলেন, কারোর সাথে এমন দেখা হলো। আমি বললাম না আমার মনে হচ্ছে, কারণ এটা আপনাদের সাথে হবে ফেব্রুয়ারি মাসে। কারণ ডেথ এনার্জি আমি বললাম না কারোর আশীর্বাদে সরে যাচ্ছে। ডেথ কারোর আশীর্বাদে সরে যাচ্ছে, তো কারোর সাথে তো আপনার এমন কারোর সাথে ধাক্কা লাগবে, এমন কারোর সাথে দেখা হবে যে লাইক অ্যাঞ্জেলিক পার্সন, অ্যান্ড তার জন্যই এই টক্সিক এনার্জিটা আপনার লাইফ থেকে সরে যাবে। অ্যান্ড সেখান থেকে আপনার ডিভাইন এনার্জি স্টার্ট হবে, আপনার ডিভাইন টাইমিং স্টার্ট হবে। তো আপনার লাইফে আপনি অনেক এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স এবার ফিল করবেন, লাইক মাতা গঙ্গা আপনার দায়িত্বও নেবেন, পাওয়ারও পাবেন, আর তার সাথে আপনাদের টাইমটাও শুরু হবে যেখানে আপনার লাইফ একটা লাইফ এন্ড হয়ে আর একটা নিউ লাইফের বিগিনিং, একটা বিউটিফুল লাইফের বিগিনিং আপনাদের জন্য শুরু হতে চলেছে। তো আপনারা অবশ্যই শিবরাত্রে মহাদেবের কাছে যা চাবার আপনি চেয়ে নিন, পেয়ে যাবেন, কারণ ওটা আপনাদের দিব্য টাইম। মহাদেব বলেই দিচ্ছে যে শিবরাত্রির ওইটুকুনি পার্টিকুলার টাইম 4 প্রহর চাওয়ার সময়, 4 প্রহর আপনাদের ডিভাইন টাইম। আপনারা যা চাইবেন আপনারা সেটাই পাবেন। তো অবশ্যই চেয়ে নিন। যেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার, টাটা।